আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এই মুহূর্তে যে আমার এই ভিডিওর সামনে যিনি ক্যামেরার সামনে যিনি আছে তিনি হোসনে আরা পুতুল আপা, অনেক ভালো মানের একজন লেখক, কবি। অবশ্য তাকে আজকে দু একটা কথা প্রশ্ন করব যে কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। যে কবি, জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার লেখালেখি কেমন চলছে? এই তো মোটামুটি যখন যা মাথায় আসে তো শুরু করে দিই। মাঝে মাঝে আপনার অনেক আবেগটা খুব বেশি দেখি ভিডিওতে, অনেক সময় কান্না করে ফেলুন, মানে একটু বলেন তো, মানে কি এত কষ্ট? না আসলে কবিরা তো এরকম একটু আবেগী হয়, আচ্ছা আবেগ আচ্ছা ছাড়া তো আর কবিতা লেখা আচ্ছা যায় না। আচ্ছা, এখন যদি বলি একটা এরকম কষ্টের একটা কবিতা দু একটা লাইন শোনাবেন? আসলে কষ্টের কবিতা তো সব সময়, এখন একটা আনন্দ মুহূর্তে আছি আচ্ছা আচ্ছা, তো যে এখন কোনো যে একটা। কবিতাটা আমার মাথায় আসছে তো এটা আমি বলতে চাই। আচ্ছা বলেন। কবিতাটির নাম হলো এক সিন্ধু হৃদয়। আচ্ছা। মনটা আমার যায় হারিয়ে বর্ষাকালের জলে, ঢেউ খেলানো নদীর পানি কত কথা বলে। হাঁসগুলো যে নদীর তীরে করে ভীষণ খেলা, তাই না দেখে কেটে যায় আমার সারা বেলা। অথই নদীর ওই পাড়েতে ছোট্ট কুঠির ঘর, ভাঙে না তো কখনো তা কাল বৈশাখীর ঝড়। ভালোবাসার ছাউনি সেই ঘর, খড়কুটোতে বোনা, অপূর্ব সেই দৃশ্যটি যে বাংলাদেশের কোনায়। নদীর তীরের মাঝিটিকে কত বলি ভাই, ওই দেখা যায় কুঠিরেতে একটু যেতে চাই। নাইবা থাকুক কুঠিরেতে দামি কোনো পণ্য, সেথায় গেলে এই জীবনে আমি হব ধন্য। এক বিন্দু ভালোবাসা সেথায় যদি পাই, বিনিময়ে এক সিন্ধু হৃদয় দিতে চাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি কবিতা উপস্থাপন করেছেন। সম্মানিত সুধী, আসলে বলছিলাম যে হোসনে আরা পুতুল আপা আসলে পুতুলের মতোই, দেখুন উনি যখন মাঝে মাঝে কথাবার্তা বলে যেমন মনে হয় পুতুলের মতো, আসলে খুবই ভালো মনের একজন মানুষ। তো অনেক ভালো লাগছে ওনার কবিতাটা, ভালো থাকবেন। আর ওনার জন্য সুস্বাস্থ্য কামনা করি। আসলে কবি সাহিত্যিক যারা, তারা অবশ্যই অনেক দুঃখ কষ্ট নিয়েই চলে জীবন চিত্রটা একেবারে। তাদের এই জি বাস্তবতা, জি তাদের পেছনের গল্পটা একটু কষ্টেরই থাকে, সেই জন্যই তারা কবি হয়ে ওঠে। তো সবাই দোয়া করবেন জি জি, যেন আরো অত্যন্ত ভালো ভালো লিখতে লাগে যে পারি। আপনি মাঝে মাঝে লাইভে আসেন। আর অসংখ্য দর্শক শ্রোতাও রয়েছে আপনার, আমি দেখি লাইভে, আমি মাঝে মাঝে যখন সময় পাই আপনার লাইভ দেখি। তো যে আমার ফ্যান লিস্টে যারা আছেন অবশ্যই হোসনে আরা পুতুল আপার এই কবিতাটি এবং এই ভিডিওটি অবশ্যই আপনারা একটু শেয়ার শুরু করে দিবেন। অবশ্যই আমি শেয়ার করার জন্য কাউকে বলি না, কিন্তু আমার কাছে উনাকে যেহেতু একটু পেয়েছি, উনি এই হিসাবে আজকের জন্য আইডল। তো এটা আপনারা একটু শেয়ার করে দিবেন ভিডিওটা। আর উনি ওনার দীর্ঘায়ু কামনা করি, বাংলা সাহিত্য এবং সংস্কৃতিকে উনি ভালোবেসে এগিয়ে নিয়ে যাক, বিশ্ব দরবারে আমার পৌঁছে দিক। লেখা অনেকগুলা বই বের হয়েছে, গল্প, কবিতা, উপন্যাস, যদি ওইগুলা মানে ইতিহাসের তালিকায় নাই। জাস্ট আমি যেহেতু নবীন কবি এবং খুবই সাধারণ ফ্যামিলিতে বেড়ে ওঠা একটি মেয়ে, তো নিজের চেষ্টা যতটুকু পারি লেখালেখি করেছি, বই বের করেছি এবং ওইগুলো আমি সৌজন্য কপি হিসেবে আমাদের যাকে ভালো লেগেছে, যাদেরকে দেওয়া উচিত সবাইকে দিয়েছি। আমি কখনো বই বিক্রি করিনি। তো আমি এই পর্যন্ত যত বই বের করছি সব কিছুই সৌজন্য কপি হিসেবে সবাইকে দিয়েছি। এটা হলো আমার খুবই ক্ষুদ্র একটা ইচ্ছা। তো সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসলে দেখছেন তো, নিজের অর্থ টাকা ব্যয় করে বই প্রকাশ করে আসলে তিনি পাঠক মহলের হাতে তুলে দেয় বই। আসলে এরকমই মন কবি সাহিত্যিকদের। ভালোবাসা এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ।